সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। গুড মর্নিং সবাইকে জানাচ্ছি, চলে এসেছি তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আমাদের সব কাজ হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ কাকু কত বড় একটা মাছ নিয়ে এসছে। তো আমরা এখান থেকে কিছুটা মাছ নেব। ডিম হবে, ডিম নেব একটুখানি। সব মাছ দেখার সদস্য দেখতেই পাচ্ছ বন্ধুরা, অনেকটা দেরি হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে আমি বসিয়ে দিলাম ভাত। তাই ভাবছি যে সকালবেলায় কি রান্না করব। আমি ভাবলাম যে সেদ্ধ ভাত করে নিই, তাই এদিকে আলু সেদ্ধ আর পটল সেদ্ধ করে নেব। আর ভাবলাম কিছুটা ডাল করব। তো আলু সেদ্ধ আর পটল সেদ্ধ হতে থাকুক, আমি এইদিকে কাজগুলো সেরে নেব। তো ভাবলাম যে কালকের কিছুটা ময়দা মাখা রয়েছে, আমার কাকি শাশুড়ি অতিরিক্ত মেখে ফেলেছিল, তো আমি সেখান থেকে কিছুটা নিয়ে এসেছি। তো সেটা দিয়ে লুচি হবে। আর এইদিকে দেখো ঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, পাখাগুলো চলছে দেখতে পাচ্ছ। ওই দেখো ঘরটা শুকানোর জন্য। তো পাখার সুইচগুলো এখন বন্ধ করে দেব। আর দেখো সব রকম কাজ সারা হয়ে গেছে, আর বাইরের ওয়েদারটা আজকে খুব সুন্দর লাগছে, তাই দৃশ্যটা দেখার জন্য আবার এখানে দাঁড়িয়ে পড়লাম। আর এদিকে দেখো আমার টেবিলটাও পরিষ্কার করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমরা এখন চা খাচ্ছি, দেখতেই পাচ্ছ। এটা অনু স্যারের জন্য, এটা আমার ঠাম্মা শাশুড়ির জন্য। আর আমারটা এখনও নেওয়া হয়নি, তো অনু স্যারকে দিয়ে এসে তারপরে খাবো। তো চলো আগে চাটা দিয়ে আসি। বাবা নিয়ে এসছে কিছুটা বিলেতি আমরা। বিলেতি আমরা খেতে আমি খুব ভালোবাসি, তাই আমার জন্য নিয়ে এসছে। 500 মতো হয়তো হবে নিয়ে এসছে। তো এটা একটু মাখা করে দুপুরে টক খেতে। আর আমি এখন চা নিয়ে বসে পড়েছি। আজকে আর বিস্কিট নেবো না, বিস্কিট খাবো না, ভালো লাগছে না, শুধু চাই খাবো। এই জন্য চা নিয়ে আমি বসে পড়েছি। চাটা আজকে খুব টেস্টি হয়েছে। জানো তো অনেক দিন ধরেই ভাবছি যে ঘরটা পরিষ্কার করব, ঘরটা পরিষ্কার করব বলতে কি জামা কাপড়গুলো ভাঁজ করব, শোকেসটা মুছবো, খাটটা মুছবো, সব এলোমেলো হয়ে রয়েছে। তো সপ্তাহে 2-3 দিন করে খাটটা না মুছলে না এখন ধুলো ধুলো হয়ে যায়, চিটচিট হয়ে যায়, এর জন্য মুছতে হয়। তো আজকে ভাবছি যে তাড়াতাড়ি তো সেদ্ধ ভাত করে ফেলেছি, আর দুপুরে রান্নার চাপ নিয়ে আমি শাশুড়ি মা রান্না করবে, এর জন্য দেখো বসে পড়েছি জামা কাপড়গুলো ভাঁজ করতে। তো অনুর পাপার জামা কাপড় ওপরে, হ্যাঁ এখানে মাঝখানে আমার কিছু চুড়িদার রয়েছে, আর অনুর জামা কাপড়গুলো একদম নিচে, দেখতেই পাচ্ছ। এগুলো হলো পরার জন্য, সবসময় যে পরার জন্য আমরা ব্যবহার করে থাকি সেগুলো গোছানো হয়ে গেছে। আর এখানে কিছুটা পরিমাণে বাকি রয়েছে, তো এগুলো চটজলদি গুছিয়ে নেব। এরপরে চলে এসেছি দেখো আমার শাড়ির দিকটাতে, এগুলো গুছিয়ে এবার ভাবছি যে যখন তারপরে গুছাচ্ছি তখন শাড়িগুলো একটু গুছিয়ে নিই, অনেকদিন ধরে গোছানো হয় না। অনেক ভালো। এই দেখো বন্ধুরা, অনু আর অনুর ঠাম্মি বসে পড়েছে খেতে। কাছে আমারও খিদে পেয়ে গেছে, তো আমিও এখন খাবো। আমার ঠাম্মা শাশুড়ি চলে এসছে খাওয়ার জন্য, তো দুজনে মিলে এখন খেয়ে নেবো। তো আমি ভাত খেতে বসে পড়েছে, আমার খুব খিদে পেয়েছিল, ওই জন্য তাড়াতাড়ি খেতে বসে পড়েছি। সকালে কিছু খাইনি, শুধু চা খেয়েছি, তো তাই প্রচণ্ড খিদে পেয়েছে। ওই জন্য আমি তাড়াতাড়ি খেয়ে নিই। আমার ঠাম্মা শাশুড়ির আমি ভাত নিয়েছি, আর অনুর ঠাম্মি লুচি খাচ্ছে, আর বাবার জন্য ভাত প্যাক করে রেখেছি, এখনও নিতে আসেনি। কেনে তো নিতে আসলে দিয়ে দেবো। যে কতক্ষণ বসে থাকবো, কখন আসবে তার কোনো ঠিক নেই। যেন খুব প্রচণ্ড আজকে প্রচুর খিদে পেয়ে গেছে, এই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। তো খেয়ে নিই, আজকে ওর ঠাম্মি রান্না করবে। তো আমি পরিষ্কার করছিলাম ঘরটা মুছবো। কালকে তাড়াহুড়ো করে মুছেছি, ভালো করে মোছা হয়নি, এর জন্য আজকে খাটের নিচগুলো সব ভালো করে ক্লিন করে মুছবো। তো চলো আমি তাড়াতাড়ি ভাত খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। 11টা 12টা বাজলে না প্রতিদিনের একটা অভ্যেস হয়ে গেছে যে বৃষ্টি হতেই হবে। এটা এখনকার ডেলি রুটিন ধরে নিতে হবে। দেখেছো, যেই 11টা বেজেছে, 11টা 10 তো বৃষ্টি শুরু হয়ে গেছে। ভাগ্যের শুকনো জামা কাপড়গুলো তুলে নিয়ে আসছিলাম, আর এগুলো ভেজা, তো এগুলো এখনই নাড়াগুলো ধুয়ে, আর ভাবছি কিছু জামা কাপড় এখন ধোবো, কিন্তু কী করে ধোবো বলো? তাও ধুয়ে জলটা তো ঝরে যাক, ঘরে পাখায় নেড়ে দেবো, তাই না? কিন্তু কাচতে তো হবে বলো। প্রতিদিন শুরু হয়ে যাচ্ছে বৃষ্টি। একদিন দুদিন বাদে বাদে হলে তাও ভালো লাগে, প্রতিদিন পরপর বৃষ্টি হলে না চেটচেটে হয়ে যায়, জামা কাপড় শুকোতে চায় না, গন্ধ হয়ে যায়। অনু চান হয়ে গেছে, তো অনু এখন ড্রয়িং করছে, সাজুগুজু করে দেখতে ড্রয়িং করছে।
আর অনুর বুড়িমা এই যে বসে বসে টিভি দেখছে, শুনতে পারে না কিন্তু মানে দেখে দেখে বুঝতে পারে। অনেক বছর বয়স হয়ে গেল না, একটা অভিজ্ঞতা হয়ে গেছে। এদিকে দেখো আমাদের দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে হয়েছে মাছের ডিম ভাজা, এদিকে থোড় ভাজা, আর হবে মাছের তরকারিটা। আর এইদিকে আমি ঘরে ভাত করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ, আর দেখেছো বাবা প্রচুর কাঠ এনে ঘরটা পুরো বোঝাই করে রেখেছে। এদিকে দেখতে পাচ্ছ অনু ফাস্টফুডটা খুব ভালো খায়, তাই চাউমিনটা নিয়ে বসে পড়েছে আর মনের সুখে খাচ্ছে। আর আমাকে বলছে, মা আজকে কিন্তু আমি আর ভাত খাবো না, আমার পেটটা কিন্তু ভরে যাবে। আমি বলছি ঠিক আছে, তুমি তাহলে খেয়ে নাও। হ্যাঁ, আজকে তোমার আর ভাত খেতে হবে না। তারপরে বলছে না না, অল্প কটা খাবো। আমি বলছি ঠিক আছে, তুমি খেয়ে নাও। আর জানো দুষ্টুমি করছে, খাচ্ছে আর দুষ্টুমি করছে। আর এদিকে আমার ঠাম্মা শাশুড়ি বসে পড়েছে, দেখো বসে বসে খাচ্ছে। তো ঠাম্মা শাশুড়ি আর ভাত খাবে না। আর আমি চলে এসেছি ওই যে রান্নাঘরে। তো রান্নাঘরে কি হচ্ছে জানো? তোমরা কি করে জানবে না, তোমাদের তো বলিনি। কিছুটা মটর ভেজানো ছিল, সেই মটরটা সেদ্ধ করছি, আর সামান্য আলু কুচিয়ে দিয়েছি। সেই আলুটা দেখতেই পাচ্ছ একবারে সেদ্ধ করে নিচ্ছি। যে অনেক দিন ধরেই ভাবছি যে একটু ঘুগনি করব করব, আর করা হয়নি। তাই ভাবছি যে আজকেই করে নিই। তো আমি বলছি যে বৃষ্টি বৃষ্টির ওয়েদার আছে, খেতেও ভালো লাগবে, করিনি। আর এইদিকে দেখো আমার শাশুড়ি চাউমিনটা এখনও খায়নি, রেখে গেছে। মা দোকানে গেছে, হয়তো কিছু একটা আনতে গেছে। খুব ভালো খায়। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করব না। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে।